brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। সপ্তম আর শেষ দফার ভোটের প্রচারে আজ শেষ দিন, আর সেই প্রচার শেষের পর তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সন্ধে পর্যন্ত ধ্যান কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর, সেই ছবি সরাসরি দেখছেন কন্যাকুমারীকা থেকে TV9 বাংলার পর্দায়। আর খানিকক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন প্রধানমন্ত্রীকে ধ্যান করতে বসতে প্রচার শেষে এবার আধ্যাত্মিক সফরে नरेंद्र मोदी। आज से 1 जून तक कन्याकुमारी प्रधानमंत्री उसी स्थान पर ध्यान करेंगे। আপনারা দেখছেন সরাসরি সেই ছবি সপ্তম আর শেষ দফার ভোটের প্রচারে শেষ দিনে প্রচার শেষের পর তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ থেকে শুরু করে শনিবার সন্ধ্যা পর্যন্ত ধ্যানে থাকবেন প্রধানমন্ত্রী। বিবেকানন্দ রকে এই ধ্যান কর্মসূচিতে বসছেন প্রধানমন্ত্রী, তার আগে তিনি পুজো দিচ্ছেন, আপনারা দেখছেন সেই ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী अर्चना करने पहुंचे पूरी श्रद्धा के साथ। 1 जून तक বিবেকানন্দ রকে 45 ঘন্টা একটানা ধ্যানে থাকবেন প্রধানমন্ত্রী। आरती की ধ্যানে বসার আগে এই মুহূর্তে তিনি পুজো দিচ্ছেন নিষ্ঠা ভরে। नरेंद्र मोदी आप कुछ दिन कन्याकुमारी में ही रहकर ध्यान योग करेंगे। प्रधानमंत्री नरेंद्र मोदी ने अम्मन मंदिर में সরাসরি সেই ছবি দেখছেন আপনারা। আর খানিকক্ষণের মধ্যেই ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। हमारे सहयोगी কন্যাকুমারীতে ধ্যানে বসতে চলেছেন তিনি। आज से 1 जून तक कन्याकुमारी में रहेंगे। किस तरीके का कार्यक्रम रहेगा, हालांकि ये ধ্যানে বসার আগে নিষ্ঠা ভরে তিনি পুজো করছেন। প্রচার পর্ব আজই শেষ, এরপর আধ্যাত্মিক সফরে বেরিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কন্যাকুমারীতে ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী, আর তার আগে নিষ্ঠা ভরে পুজো দিচ্ছেন, আপনারা দেখছেন সেই ছবি একদম সরাসরি। আর খানিকক্ষণের মধ্যেই বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী। আগামী 45 ঘন্টা টানা ধ্যান করবেন নমো। তার এই আধ্যাত্মিক সফর এই প্রথম নয়, এর আগেও গোটা দেশবাসী এই আধ্যাত্মিক সফর দেখেছে। আজই প্রচারের শেষ দিন, আর প্রচার শেষের পরেই তামিলনাড়ুর কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1 जून तक कन्याकुमारी শনিবার সন্ধ্যা পর্যন্ত ধ্যানে বসে থাকবেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে তিনি ধ্যানে বসার আগে ভগবতী আম্মামের ছবি এবং সেখানে তিনি পুজো দিলেন। ভগবতী আম্মামের ছবি উপহার পেলেন প্রধানমন্ত্রী সেবায়িতদের কাছ থেকে। आज से 1 जून বিবেকানন্দ রকে আগামী 45 ঘন্টা ধ্যানে বসে থাকবেন নমো। আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতির্ময়, আমরা দেখতে পাচ্ছি ভগবতী আম্মা মন্দিরে পুজো দিচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর তিনি বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন। আর কি কি জানা যাচ্ছে প্রধানমন্ত্রী কর্মসূচি সম্পর্কে? দেখো, নির্ধারিত সূচি অনুযায়ী ইতিমধ্যেই প্রধানমন্ত্রী যে পৌঁছে গিয়েছেন সে ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিনি যে স্থানীয় বিধি রয়েছে মন্দিরে সেই বিধি অনুযায়ী তিনি পুজো দিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি ধ্যানে বসবেন। একেবারে শ্বেত বস্ত্র পরিহিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছেছেন, গলায় তার মালা। এবং এই যে ছবি, যে ভিজুয়াল আমরা দেখতে পাচ্ছি, এই ভিজুয়াল নিয়েই ইতিমধ্যে আপত্তি জানিয়েছে CPIM, তৃণমূল কংগ্রেস, DMK সহ কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল।
তাদের স্পষ্ট অভিযোগ যে বিকেল 5টার পর যে সময় প্রচার শেষ হয়ে গিয়েছে তারপরে সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে নির্বাচনের আগে পর্যন্ত। আর ঠিক এই সময়টিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেছে নিয়েছেন এই কর্মসূচির জন্য, যখন তিনি মুখে কোনো কথা বলছেন না, কিন্তু তার এই ব্যক্তিগত ধর্মাচরণকে ঘিরে আদতে একটি রাজনৈতিক মেসেজ শেষ ফেজের ইলেকশনে সারা দেশ জুড়ে সব জায়গায় দেওয়া হচ্ছে। যেখানে বারাণসীর মতো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যেখানে কলকাতার মতো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, এবং যেখানে বিবেকানন্দর সেন্টিমেন্টকে অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বড় হাতিয়ার করা যেতে পারে, এবং হিন্দুত্বের সেন্টিমেন্টকে সারা দেশ জুড়ে বিজেপি বরাবর হাতিয়ার করে থাকে। এবং যে খবর আমরা পাচ্ছি যে সমস্ত এলাকাকে এই মুহূর্তে নিরাপত্তা রক্ষীরা তারা ঘিরে রেখেছে। কংগ্রেসের তরফ থেকে গতকাল অভিষেক মনু সিংহের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গিয়েছিল এবং তারা জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে আবেদন করেছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে ব্যক্তিগত ধর্মাচরণের কর্মসূচি যেন তার কোনো ভিডিও ফুটেজ প্রকাশ করা না হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু সেই ছবি লাইভ টেলিকাস্ট করা হচ্ছে এবং প্রত্যেকটা চ্যানেলে চলছে। ফলত নির্বাচন কমিশন তারা কোনো রকম হস্তক্ষেপ করেনি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা দেখতে পাচ্ছি যে তিনি পৌঁছেছেন সেখানে, তিনি মন্দিরে পুজো দিচ্ছেন। একেবারে যে কথা আমি জানাচ্ছিলাম যে শ্বেত বস্ত্র পরিহিত হয়ে গলায় মালা পরে তিনি হাতে ঠাকুরের ফটো নিয়ে তিনি করজোড়ে তিনি পুরোহিতদের সঙ্গে পুজো করছেন এবং তিনি আর কিছুক্ষণের মধ্যেই তিনি ধ্যানে বসবেন। এবং তার এই ধ্যানস্থ ছবি আর আগামী 48 ঘন্টা কিন্তু সমস্ত টিভি চ্যানেলে দেখানো হবে। এক্ষেত্রে স্পষ্টভাবে অভিযোগ যে হিন্দুত্বের সেন্টিমেন্টকে প্রতি মুহূর্তে জাগিয়ে রাখতেই প্রধানমন্ত্রী অত্যন্ত সুনিপুণভাবে এই কর্মসূচিকে গ্রহণ করেছেন। অপর দিক থেকে বিজেপির বক্তব্য যে এটা প্রথমবার নয়। একদিক থেকে তাদের বক্তব্য যে দীক্ষিত ভারতের দর্শনকে আরো একবার উপলব্ধি করার জন্যই তিনি ধ্যানে বসছেন এবং 2019 সালেও তিনি কেদারনাথে গিয়ে তিনি সেখানে ধ্যানে বসেছিলেন, 2014তেও তিনি ধ্যানে বসেছেন বা পুজো করেছেন। অর্থাৎ এটা তার প্রত্যেকটা নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে যে সময়, সেই সময় তিনি এই কাজ করে থাকেন। এটা কোনো নতুন কোনো ঘটনা নয়। কিন্তু একদিক থেকে একটা রাজনৈতিক সংঘাত এবং অপর দিক থেকে প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত ধর্মাচরণ কার্যত তা একটি মেগা ইভেন্টে এই মুহূর্তে পরিণত হয়েছে এবং সেই মেগা ইভেন্টের দিকে আমাদেরও নজর থাকছে। জ্যোতি, আপাতত তোমাকে ধন্যবাদ। কন্যাকুমারীতে ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী, তবে তার এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবার পাবলিসিটি করেন, ধ্যান করবেন করুন, ক্যামেরা নিয়ে কেন প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রীর। পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারীও। চেয়ারের একটা সাংবিধানিক রীতি আছে, চেয়ারের একটা দাম আছে। সেই চেয়ারটাকে কেউ কেয়ার না করে আবার দেখবেন প্রতিবার ইলেকশনের আগে ওই কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে আর 48 ঘন্টা পাবলিসিটি খায়। যেটা 48 ঘন্টা সব পাবলিসিটি বন্ধ। আজ সন্ধ্যে 6টা থেকে পরশুদিন ইলেকশন চলা পর্যন্ত। তাহলে আপনি ধ্যান করবেন, ধ্যান করুন কিনা, কেউ তো বারণ করেনি। ক্যামেরার সাথে নিয়ে কেন, ক্যামেরার সাথে নিয়ে কেন? ভীষণ হিংসা, পরশ্রীকাতরতা। মমতা ব্যানার্জির একটা মারাত্মক রিপু কাজ করে, আমার সঙ্গেও করতেন। হিংসা রিপু, এই হিংসা রিপু ওনার পতনের সবচেয়ে বড় কারণ। ওই জন্য পশ্চিমবাংলায় আলাদা পতাকা, আলাদা পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত। নরেন্দ্র মোদীজির ত্যাগ, তিতিক্ষা, সংযমব্রত, কৃচ্ছ সাধন, এটা উনি করতে পারেন না, ল্যাভিশ লাইফ লিভ করেন, তাই হিংসা থেকে এগুলো করে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।